উনি প্রায় অর্ধ কোটি টাকা মেরে কিভাবে সুন্দর মতো শান্তি মতো বাসায় ঘুমায় থাকে। ফোন দেওয়া মাত্র উনার ওয়াইফ ফোন ধরে বলবে ভাইয়া তো মরে যাচ্ছে, ভাইয়া তো অনেক অসুস্থ। 5 মিনিট পরেই জানা যাবে উনি গাজীপুরে শুটিংয়ে। কি লাস্ট শুটিংটা কি হলো, নুসরাত ফারিয়া নিজেও আমাকে বলেছেন, হ্যাঁ জিন 3 রাইট, যখন উনি অসুস্থ মরে যাচ্ছে তখন উনি জিন 3 শুটিংয়ে গাজীপুরের জঙ্গলে। সো এইভাবে যদি মিথ্যা বলে তো সিনিয়ররা ওয়াজ রাইট। আমার ওনাকে আবার জাজ মাল্টিমিডিয়াকে সুযোগ করে দেওয়াটা উচিত হয়নি। জাজ মাল্টিমিডিয়া ব্ল্যাক লিস্টেড ছিল, আবার ব্ল্যাক লিস্টের পথেই হাঁটবে। উনাকে যে আমি হোয়াইট লিস্ট করার চেষ্টা করেছি 2 বছর, এটা ভুল হয়েছে। কারণ উনার ওয়াইফ, উনার মেয়ে সবাই মানে আমার সাথে একটা চুক্তিতে আবদ্ধ যে হ্যাঁ আমরা আবার কারো কোনো টাকা মারবো না, আগে পরে যেগুলোই করেছি এগুলো ক্ষমা সুন্দর চোখে দেখেন, আর বাকি সবগুলো আপনি যদি সাথে থাকেন। কারণ আমি কোনো প্রডিউসার নেই না, আমি যখন যেটা করি এককভাবে করি, তো আমার সাথে অন্য কোনো কারো যাতে জ্ঞানজাম না লাগে। আমাকে অস্বীকার করে যে না তুমি টাকা পাও না আপা, বা তোমাকে আমি আপার টাকা দিব না, এই টাইপের কোনো কথা তো উনি বলছে না। এই টাইপের কোনো কথা তো উনি বলছে না, যেহেতু উনি বলছে না এই জন্যই আমি অডিও ভিডিও রেকর্ডিং সবগুলো দিয়ে দিয়েছি, যে কোথাওই উনি বলে না যে হ্যাঁ তুমি টাকা পাও না, বা আমি টাকা দিব না, বা আমি টাকা দিতে অপারক ব্যর্থ, এই টাইপের কোনো কিছু। মানে উনি ছোটও হবে না কিন্তু উনি ফকিরগিরি দেখাবে। তো দুইটার মধ্যে একটা, হয় ওনাকে ছোট হয়ে ফকির হয়ে আমার সামনে ঝুঁকতে হবে যে হ্যাঁ ভাই আমি তোমার টাকাটা মেরে দিছি অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় করে থাকি। আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়া, যেখানে সরকারি আমি কয়েক হাজার কোটি মেরে দিচ্ছি, এখানে তোমার তো প্রায় অর্ধ কোটির কিছু সামান্যতম টাকা। আচ্ছা ঠিক আছে, বাট আমার ইস্যু তো সেটা না, টাকার ইস্যু না। ইস্যু হচ্ছে গত 1.5 বছরে উনি ক্যারিয়ারের যে ফুল স্টপ আমার লাগালো। পাপ 2 রোজার ঈদে রিলিজ হওয়ার কথা, শুটিংয়ে শুরু করতে পারিনি। পাপ 3 কুরবানিতে শুরু হয়ে যাওয়ার কথা, বিলবোর্ড সুন্দরী ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা। সো এই যে জিনিসগুলো, এটা তো আমার ক্যারিয়ারে এফেক্ট ফেলছে। সবচেয়ে প্রবলেম আমার এটাই, টাকা উনি কি করবে, কারণ হাজার হাজার কোটি বলে উনি মেরে দিচ্ছে কার না কার সরকারের হাবে, যে দুনিয়া শুনি সবসময়। এখানে আমার টাকার ইস্যুটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, হচ্ছে ক্যারিয়ার ইম্পর্টেন্ট। ক্যারিয়ার উনি পুরোটা কমাও না, ফুল স্টপের পর্যায়ে নিয়ে গিয়েছে। আমি অ্যাপ্লিকেশন নিয়ে পারমিশন নিয়েছি যে এই ভিডিওটা যেহেতু কোর্টে করা, যাতে কোর্ট অবমাননা বলে কিছু না হয়। সো ওইটাও আপনাদেরকে পাঠিয়ে দিব, ওখানে দেখবেন উনি হাত জোর করে বলছে 27 তারিখে উনি টাকা না দিলে মাননীয় আদালত আমাকে আপনি জেল হাজত খাটিয়ে দিন।